দক্ষিণবঙ্গে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। দিনের বেলায় বাইরে বেরোনো প্রায় অসম্ভব হয়ে পড়েছে, রাতেও নেই স্বস্তি। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে স্বস্তির খবর। আগামী কয়েকদিনের মধ্যেই আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে চলেছে। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় আগামী ৪-৫ দিন ধরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির হাত ধরেই তাপমাত্রা কমবে এবং গরম থেকে মিলবে স্বস্তি। আজ ১২ই জুন বৃহস্পতিবার। আবহাওয়া দপ্তরের সর্বশেষ খবর অনুযায়ী বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে মৌসুমি বায়ু। আগামী ৫ দিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় বৃষ্টি হবে, আগামী ৫ দিন কেমন বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনার জেলার আবহাওয়ার খবর জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখুন। আজ সকাল থেকে বাংলার বিভিন্ন এলাকার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকলেও কিছু জেলায় পরিষ্কার আকাশ দেখা গেছে। উপকূলবর্তী জেলাগুলিতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগে আকাশ মেঘলা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের জেলাগুলিতে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর আকাশ মেঘলা আছে। তবে পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম সকাল থেকেই আকাশ পরিষ্কার এবং তীব্র গরম অনুভূত হচ্ছে। আজ দুপুরের পর থেকে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে তাপমাত্রা কিছুটা কমবে এবং সাময়িক স্বস্তি মিলবে। এর মধ্যে রয়েছে উপকূলবর্তী জেলাগুলি, যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ২ মেদিনীপুর। এই জেলাগুলির গোসাবা, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, বারুইপুর, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, বেলদা, জলেশ্বর, দীঘা, কাঁথি, কলকাতার দক্ষিণাংশ, উলুবেড়িয়া এবং দক্ষিণ নদিয়ার কিছু কিছু এলাকায় হালকা বা ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়াও বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলির বিভিন্ন এলাকায় আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কম। উত্তরবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করলেও তেমন বর্ষার বৃষ্টি এখনও দেখা যাচ্ছে না। আজ শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হওয়ায় বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা প্রবেশ করছে, যা গরম বাড়াচ্ছে এবং একই সাথে বৃষ্টির সম্ভাবনাও তৈরি করছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং এর পরিধি কেবল উপকূলবর্তী জেলাগুলি নয়, অন্যান্য জেলাগুলিতেও ধীরে ধীরে ছড়িয়ে পড়বে। আগামীকাল শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়ার কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সমগ্র এলাকা জুড়েই বিক্ষিপ্ত হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে। আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং বৃষ্টি হলেও গরম বজায় থাকবে, তবে কিছু জেলায় সাময়িক স্বস্তি মিলবে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ বা কোনো শক্তিশালী ওয়েদার সিস্টেম তৈরি না হওয়া পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কোনো সম্ভাবনা নেই। তবে আগামী ১৬ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা আছে, যার ফলে বৃষ্টির মাত্রা বাড়বে এবং দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করবে। আগামী ১৬ থেকে ২০ তারিখের মধ্যে মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। এই সময়ে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া এবং উত্তরবঙ্গের সব জেলাতেই টানা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞের অনুমান, আগামী ২০ তারিখের মধ্যেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় বর্ষা প্রবেশ করবে। এই নিম্নচাপটি আগামী ১৬ বা ১৭ তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়ে ধীরে ধীরে বাংলার উপকূলবর্তী এলাকায় প্রবেশ করবে, যার ফলে বর্ষার বৃষ্টি শুরু হবে। তবে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরম বজায় থাকবে।
আজ বিভিন্ন জেলায় তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। গতকাল হাওড়ার তাপমাত্রা ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। তাপমাত্রা এবং আর্দ্রতার কারণে মানুষের অবস্থা খুবই শোচনীয়। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে থাকলেও ফিলস লাইক তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রির মতো অনুভূত হবে। কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনার মতো উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশেপাশে থাকলেও ফিলস লাইক তাপমাত্রা ৪৫ ডিগ্রির মতো মনে হবে।